আজকে ছিল ঈদের দ্বিতীয় দিন আর সাজুগুজু করতে গিয়ে আয়নার সামনে সেই লেভেলে মারামারি। আচ্ছা বলো তো ফুলটার নাম কি? আর জান্নাতকে খুব সুন্দর করে হিজাব পরে দিচ্ছিলাম কারণ এক জায়গায় যাবো। চিয়ার্স। আর আজকে ঈদ মোবারক গাইস। এই আম গাছটা কিন্তু ছাদের উপরে আর এত সুন্দর আমগুলো কিন্তু আমি চুরি করি নাই। আম ভর্তা বানাতে যে আজকে যা অবস্থা হইলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন ছিল আর আমার ব্লগটা তৈরি করতে করতে অনেক বেশি দেরি হয়ে গেল। তো আম্মু আমরা সবাই মিলে জান্নাত সিফাতে বাসা যাচ্ছিলাম। আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, একদম 5 মিনিটের রাস্তা, হেঁটে হেঁটে যাওয়া যায়। দিস ইজ দা মানে আমরা চলে আসছি জান্নাতদের বাসায়। যেই দেখি আন্টি একদম ভুড়ি পরিষ্কার করে বারান্দা দিয়ে আমরা দেখতেছিলাম ঈদের দ্বিতীয় দিনে গরু কুরবানি করা হচ্ছিল। আর আন্টি কিন্তু আজকে আমাদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করেছে। তো ঈদের দিন আন্টির বাসায়, কিন্তু ঈদের দিন কুরবানি মাংস রান্না খেতেই পারিনি কারণ আন্টি রান্না করতে করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। তাই আজকে দ্বিতীয় দিন আন্টি আমাদেরকে দাওয়াত করেছে। আন্টি কিন্তু অনেক মজা করে বিফ রান্না করে, আমার অনেক বেশি ভালো লাগে। আর তোমরা কিন্তু এটা দেখেছো যে 7 আপের সাথে আমি কিন্তু লেবু আর লবণ মিশিয়ে খাই। আর এটা কিন্তু জান্নাত আর আমি দুজনে মিলে ট্রাই করতেছিলাম। জান্নাত কখনো খায়নি, তো আজকে ট্রাই করে দেখালাম। ও বললো যে ভালোই লাগে। তোমরা কিন্তু মাস্ট এটা ট্রাই করো 7 আপের সাথে লবণ আর লেবু দিয়ে। পরে আমরা বিকাল হওয়ার পরে আমরা একটু চিন্তা করতেছিলাম যে একটু সাজুগুজু করি, এক জায়গায় যাবো। তো একটু পরে বলতেছি কোথায় যাব। জান্নাত আমাকে দেখে অনেক ইন্সপায়ার হয়, বলে যে তুমি অনেক সুন্দর করে হিজাব পরো। সো আমি ওকে একটু হিজাব পরিয়ে দিচ্ছিলাম। আর এই ফুলটার নাম হচ্ছে কি গন্ধরাজ ফুল, অনেক সুন্দর গ্রান। আর সাদা ফুল তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ছাদে চলে গিয়েছিলাম আমরা, ছাদে গিয়ে আমরা অনেক বেশি আনন্দ করতেছিলাম। আন্টিদের ছাদটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি গাছপালা দিয়ে ভরা, মানে আম গাছ, জাম গাছ, সব গাছ আছে। তো ওখানে ফুল গাছও ছিল। ছাদের আম বাগানে মানে এত সুন্দর সুন্দর আম ধরেছে, দেখি আনতে মন চাচ্ছিল। কিন্তু যারা ভাবতেছো নিয়ে আসছি তাদের জন্য এক বালতি সমবেদনা। আর এই দেখো এটা কিন্তু ডালিম ফুল। এই যে দেখো এটা কিন্তু ঈদের চাঁদ, এটা হচ্ছে জিলহজ মাসের 11 দিনের চাঁদ। ফ্রেশ আমগুলা কিন্তু আমি আজকে কিনে নিয়ে গেছিলাম আন্টির বাসায়। আন্টি কিন্তু আম খেতে অনেক বেশি পছন্দ করে আর আমাদের বাসার সামনে আম বিক্রি করে। আম ভর্তা করা যেত কঠিন, মানে আম ভর্তা করতে যেই বুঝতেছিলাম সেই প্যারা খাইতেছিলাম আমি আর শিফা। শিফা আমাকে অনেক হেল্প করেছে, যেহেতু আমরা গেস্ট তাই শিফা আমাদেরকে অনেক বেশি হেল্প করতেছিল আম কাটার জন্য। সো আমি আজকে আম ছিলে, তারপর আজকে কম্পিটিশনও দিয়েছিলাম শিফার সাথে কে বেশি মানে কে আগে আম ছিলতে পারে, আম কুচি কুচি করতে পারে। সো ওইটার ব্লগটা আমি তোমাদেরকে পরের দিন দিব। আজকে তোমাদেরকে আম ভর্তা করেই দেখাবো। বটি দিয়ে আম ছিলতে অনেক বেশি কষ্ট হয়, তাই এই চিলুনি দিয়ে আমি খুব সুন্দর করে আম ছিলতে পারি। তারপরে এটা দিয়ে কুচি কুচি করে ফেলি কারণ আমি বটি দিয়ে কুচি কুচি একদমই করতে পারি না। শিফা এটাকে কুচি করতেছিল কতক্ষণ, আমি করতেছিলাম। আর দেখো এই বাটিটা কিন্তু অনেক সুন্দর, একদম ফুল বাটি। ভর্তা খাওয়ার জন্য আন্টি শোকেস থেকে অনেক সুন্দর একটা বাটি বের করেছি। আর আন্টি গেলে সবসময় বলে যে হ্যাঁ হ্যাঁ সুন্দর জিনিস দিয়ে দেখাও তোমার ভিডিওতে, এইভাবেই বলতে থাকে। একমাত্র আমি মনে হয় আন্টির সব সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে নিয়ে ইউজ করি আর কি। এই যে দেখেন বাটিটা কত সুন্দর, ওটাতে আমি এখন আম ভর্তা করবো। আমার এত ভালো লাগতেছিল বাটিটা। আমার কাছে মনে ছিল যে আমি অনেক বেশি আম কুচি করে ফেলেছি আর আন্টি আমাকে বলবে যে এত বেশি আম কেন করেছো। তো ভাবতেছিলাম আর কাটতেছিলাম। এখানে কিন্তু আম কুচি করে কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছিলাম। ফ্রেশ টাটকা কাঁচামরিচ দিবা, একদম অনেক বেশি সুন্দর ফ্লেভার আসবে। আর এখানে একটু লবণও দিয়ে দিচ্ছিলাম। সাথে এটাকে কিন্তু কষলে নিব, মানে বেশি করে লবণ আর অল্প একটু করে চিনি দিয়েছি। আমি চিনি ছাড়া আম ভর্তা আমার মোটেই ভালো লাগে না, চিনি দিয়ে খাবার দেখবে যে অনেক বেশি জোশ একটা আম ভর্তা হয়। একটু বেশি ঝাল করার জন্য একটু গুঁড়ামরিচ ও ইউজ করেছি, সেটা দিলে লাল লাল গুঁড়ামরিচ যাতে একটু ভালো লাগে। দেখো দিস ইজ দ্য ফাইনাল লুক, মানে আমি এটাকে কষলে কত সুন্দর একটা লাল কালার চলে আসছে। লাস্ট যে ইনগ্রিডিয়েন্টসটা দিয়েছি সেটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দিলে অনেক বেশি মানে আচারে আচারে একটা ফ্লেভার আসে। সো আম ভর্তা আমি সরিষার তেল, চিনি, লবণ, কাঁচামরিচ আর একটু গুঁড়ামরিচ দিয়ে দিয়েছি। আমি একদমই টক খেতে পারি না, তাই আমি একটু মিষ্টি মিষ্টি খাওয়ার ট্রাই করি। ভর্তা খেয়ে নিজে আগে ট্রাই করতেছিলাম, মান সম্মানের ব্যাপার গাইস, যদি খারাপ হয় তাহলে কিন্তু মান সম্মান শেষ হয়ে যাবো। তাই একটু খায়া দেখতে। শিফা খায়নি, সো জান্নাতকে দিয়ে ট্রাই করছে। জান্নাত বললো যে সেই লেভেলের মজা হয়েছে, জোশ, এখন আমার খেতে মন যাচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।